আমাদের কিন্তু পুরো ঘটনাটা দাদাভাইকে জানাতেই হবে। না সিরিয়াল দাদা, তোমার দাদা একবার বিদেশ থেকে সব কাজ ছেড়ে আমার জন্য চলে এসেছে, আবারও এত জরুরি কথাবার্তা ছেড়ে মাঝপথে চলে আসবে সেটা হয় না। গোপাল যখন এরকমটাই চেয়েছে তখন মিঠাই যা করবে সব নিজের থেকেই করবে। না সেটা হয় না। তোমরা না কেউ কিছু জানিও না। আমি একটু ঘরে যাচ্ছি। মিঠাই 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 দাঁড়াও। নন্দা 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 থাক না, ওকে এখন একটু একা থাকতে দাও। আরে বাবা, এই অবস্থায় কাউকে একা রাখতে নেই। নন্দামা ঠিকই বলেছে, এ সময় না ওর একা থাকাটা ঠিক হবে না। তোমরা একটু যাও ওর সাথে। কাকা বলছি কি, আপনি গুলতি দুজনেই তো যাবেন আমাদের সঙ্গে কলকাতায়। আচ্ছা তাহলে বরং এক কাজ করি, আমরা আরও একটা গাড়ি ভাড়া করি। আর ছোটো ভাই শোনো, আমি ছোটো মামাকে ফোন করে যা বলার বলে দিয়েছি, উনি ওদিকটা ম্যানেজ করছেন। তুমি যেন আলাদা করে আর ফোন করে কাউকে কিছু বলতে যেও না, বুঝতে পেরেছো? চলো তাহলে, আর দেরি করে লাভ নেই। তোমরা চিনবে না এই দিকটা কিছু, মানে গাড়ি আমি নিয়ে যাচ্ছি, এসো। আচ্ছা চলো 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 চলো। Torsha, ma'am, you go inside. All are waiting for you. yes ma'am. And best wishes. Thank you so much. All the best, Tess. Thank you. Siddharth, Yes, ma'am. Torsha is a very good friend of yours, I think. Well, ma'am, we've graduated from the same management institute. Well, আমার মনে হলো তোমরা রাইভালস। Anyway, I am going to my cubicle. এরপরে তোমার টার্ন। Best of luck. Thank you, ma'am. Anyway, tell Sylvia if you need anything, she will call me. Sure, ma'am, I'll do that. Thank you, ma'am. Thank you. Okay?
ওই ইন্টারভিউর ঘরে ঢোকার আগে আমাকে একটা ফোন করো প্লিজ। জিসাস ক্রাইস্ট, মিঠাইকে ফোন করতে হবে। ফোনটাই অন করা হয়নি। দেখ সিদ্ধার্থ আমাদের কাছে আনমাইন্ডফুল হয়ে যাচ্ছে। ফোন ধরছে না, ফোন নিয়ে গোপালের সামনে বসে থাকার কথা। মিষ্টির দোকানে গেল নাকি? কাকাইকে ফোন করি। বেকার, আবার লাস্ট একবার ট্রাই করে দেখি। Pick up the phone, মিঠাই রানী। জামাইবাবু নিজে ফোন করেছে? মিঠে দিদি যাই বলুক, জামাইবাবুকে সব কিছুই বলতে হবে। হ্যালো জামাইবাবু, আমি গুলতি বলছি। গুলতি? গুলতি কেন ফোন ধরলো? হ্যালো গুলতি, তুমি কি করছো? মিঠাই দিদি কোথায়? জামাইবাবু, এখানে সব কিছু শেষ হয়ে গেছে, বড় বাহার নেই। মিঠাই দিদি সকলকে বারণ করে দিয়েছে তোমায় ফোন করতে। গুলতি, just calm down. শোনো, আমি এক্ষুনি ফিরছি, যতটা তাড়াতাড়ি সম্ভব আমি ফিরছি। just relax. আমি আসছি। রাখো, তুমি ফোন রাখো। হ্যাঁ। জিসাস ক্রাইস্ট। রুডি ফোন ধর। রুডি, মিঠাইয়ের মা মারা গেছে, আর কেউ জানাসনি তোরা আমাকে? No, this is not done, রুডি। তুই এক কাজ কর, তুই তাড়াতাড়ি নেক্সট অ্যাভেলেবল ফ্লাইটটা বুক কর। তুই স্পেশাল টিকিট বুক কর, আমি এক্ষুনি ফিরবো। Just do it fast. Okay. Sylvia, right? Please, can you call Mrs. Nair? Please, it's very urgent. রাজীব দাকে একটা ফোন করি। না, আগে আমাকে ফিরতে হবে। Siddharth, what happened? Is there any problem? ম্যাম, অ্যাকচুয়ালি আজ ইন্টারাকশনটা করা আমার পক্ষে সম্ভব হবে না ম্যাম। আমাকে এখনই কলকাতায় ফিরতে হবে ম্যাম। আই হ্যাভ টু গো ব্যাক ম্যাম। অ্যাকচুয়ালি মিঠাইয়ের মা মারা গেছে ম্যাম। শি ইজ নো মোর। Oh Lord, Siddharth, I don't know what should I say, but you know না, এবারের ইন্টারাকশনটা মিস করলে তোমার আর মিস্টার ঘোষের পোস্টটা পাওয়া হবে না। লুক, আমি চেষ্টা করব আরেকবার যাতে ইন্টারাকশনটা অ্যারেঞ্জ করা যেতে পারে, বাট সবটাই আনসার্টেন। আই নো ম্যাম, কিন্তু আমাকে এক্ষুনি কলকাতা ফিরতে হবে ম্যাম। অ্যাট এনি কস্ট আমাকে ফিরতে হবে ম্যাম। মিঠাইয়ের মা ছাড়া মিঠাইয়ের পাশে আর কেউ ছিল না ম্যাম। আমাকে ওর পাশে গিয়ে দাঁড়াতেই হবে ম্যাম। আই সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ টু ইউ ফর দ্য ইনকনভিনিয়েন্স ম্যাম। প্লিজ আপনি আমার হয়ে সবার কাছে অ্যাপোলোজাইজ করবেন ম্যাম। প্লিজ হ্যান্ডেল দ্য সিচুয়েশন। ইটস অ্যান এমার্জেন্সি ম্যাম। প্লিজ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। আমি আসছি মিঠাই, আমি আসছি।
মিঠাই, চলো আমরা গঙ্গার ঘাটে এসে গেছি। মিঠাই, মিঠাই, দেখো আমি বুঝতে পারছি যে তোমার মধ্যে একটা খুব বড় ঝড় চলছে, কিন্তু এভাবে ভেঙে পড়লে চলবে? নিজেকে তো সামলাতে হবে নাকি? মিঠাই, একবার তাকিয়ে দেখো তো, তোমার এরকম অবস্থা দেখে সবাই নিজেকে কিরকম অসহায় বোধ করছে। তুমি তো সবসময় সবাইকে সামলাও। নেমে এসো। চলো বড় জামাইবাবু, আমরা যাই। কি কি করতে হবে করে নিয়ে গিয়ে যাই। মিঠাই, চল চল আমরাও যাই। এই রাজীব দা, এই দেখো রুদ্রদা মেসেজ করেছে, দাদা ভাই চলে আসছে। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ তাই তো। মিঠাই আবার এটা জেনে কিভাবে রিয়াক্ট করবে কে জানে। মেয়েটা এত বার করে বারণ করলো, তবে একদিকে ঠিকই হয়েছে জানো তো। আচ্ছা সিদ্ধার্থ তো জানলো কি করে? জানি না, আমি তো ফোন করিনি। করনি? না। মিঠাইয়ের গোপাল সত্যি আছেন ছোট ভাই। এই অবস্থায় মিঠাইকে সিদ্ধার্থ ছাড়া আর কেউ সামলাতে পারতো না। এটা একেবারে ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। এত বড় একটা শখ। যা হয়েছে ভালোই হয়েছে। চলো আমরাও ঘাটের দিকে যাই। চলো চলো। রুডি এরকম স্পিড মেনটেন করে চালাস না, একটু তাড়াতাড়ি চালা। এটার কি অবস্থা কে জানে। বাড়ির লোকজনের বিহেভিয়ার থেকে সারপ্রাইজড হয়ে যাচ্ছি। একবার কেউ জানালো না পুরো সিচুয়েশনটা আমাকে। তুই বুঝতে পারছিস না। দেখ, প্রথমে মিঠাইয়ের কাকা ফোন করে বলল যে আন্টির খুব শরীর খারাপ, তখন তুই অলরেডি বেরিয়ে পড়েছিস। তারপরে তো তোর ফোনটাই সুইচ অফ হয়ে গেল। আর মিঠাই বারবার বারণ করে দিয়েছিল তোকে ডিস্টার্ব না করতে। ডিস্টার্ব মানে কি? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস টার্ম। ডিস্টার্ব মানে আবার কি? মানে আন্টি কি আমার কেউ হয় না? দুদিন আগে আমি গুলতি আন্টি মিঠাই আমরা কত একসাথে এনজয় করলাম রেস্টুরেন্টে। শোনো রুডি, অনেকদিন পর মনে হলো ঠিক মায়ের মতন কেউ। সেটা আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু দেখ তোকে তো শক্ত হতেই হবে। আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ। দেখ আমরা এখন গঙ্গার ঘাটে যাচ্ছি। আমার আজ বিষয়ে কথা হয়েছে, ওরা সবাই গঙ্গায় গেছে অস্থি বিসর্জন দেওয়ার জন্য। মিঠাই খুব চুপচাপ হয়ে গেছে রে।
তুই ওখানে যাচ্ছিস মিঠাইকে সামলাতে, আগে নিজেকে সামলা সেটা। জানিস তো রুটি, মা যেদিন চলে গেল না, সেদিন দাদাই আমাকে বুকের কাছে জড়িয়ে রেখেছিল, কোথাও যেতে দেয়নি। আজ আন্টি চলে গেলেন, মিঠাইয়ের মনের অবস্থাটা ভাবতো। এটা তো পুরো একলা পড়ে গেল। বল, ফ্লাইটে ওঠার আগে আমাকে কেউ জানালোই না। যদি একবার জানাতো আমি ফ্লাইট বোর্ডই করতাম না, আগেই এখানে চলে আসতাম। আমি কিন্তু আর আগের মতো নই, আমি পাল্টে গেছি। সিদ্ধার্থ মোদক পুরোপুরি পাল্টে গেছে রুডি। তুই প্লিজ একটু তাড়াতাড়ি চালা, প্লিজ, লেট হয়ে যাচ্ছে। বিধি দারুণ বিধি, হে জীবন যে ধোকার টাটি, জনম মরণ ঘুরছে পাকে, সকাল রাতের যাওয়ায় আশায় জোয়ার ও ভাটার বাকে। বিধি রে দারুণ বিধি, থাকবে না রে থাকার যে নয় চোরা বালির ঘর, লিখে রেখেছিল বিধি বিষমে ঘূর্ণিঝড়। মরণ জোয়ার নেবে টেনে, এমন যে তার টান, সাজিয়ে রাখা স্বপন খানি ভেঙে যে খান খান, ভেঙে যে খান খান। মা, তুমি যেখানেই আছো ভালো থেকো, হ্যাপি থেকো,
আমার জন্য তো চিন্তার আর কিচ্ছু নেই মা। তুমি ভালো থেকো শুধু, আমি আর কিচ্ছু চাই না মা। গোপাল, আমার মা যেন আর কষ্ট না পায়, তুমি দেখো।